ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখছি আজ অপারেশন সিন্দুরে। আমরা ভারতবর্ষ, আমরা পাকিস্তানি নাগরিকদের ওপর কোনো ধরনের হামলা চালাইনি। আমরা হামলা চালিয়েছি পাক মদতপুষ্ট, পাক আশ্রিত জঙ্গি ঘাঁটিতে। অবশ্যই এই প্রত্যাঘাতের কথা আমরা আগে থেকেই জানতাম যে ভারতবর্ষ প্রত্যাঘাত করবে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, প্রত্যাঘাতের কথা স্বপ্নেও ভাববেন না। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানকে সতর্ক বার্তা আমেরিকার। পাকিস্তানকে ফোনে সতর্ক করল মার্কিন বিদেশ সচিব। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, প্রত্যাঘাতের কথা স্বপ্নেও ভাববেন না। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানকে সতর্ক বার্তা আমেরিকার। পাকিস্তানকে ফোনে সতর্ক করল মার্কিন বিদেশ সচিব। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বাড়িতে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতের বিদেশ সচিবের সঙ্গে কথা হলো আমেরিকার বিদেশ সচিবের। আমাদের কাছে এই মুহূর্তে আরো কিছু আপডেট রয়েছে। মার্কিন বিদেশ সচিবের সঙ্গে কথা বললেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রত্যাঘাতের পর সেনাবাহিনীর 3 প্রধানের সঙ্গে বৈঠক করেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে কাশ্মীর সীমান্তে পাক সেনার ব্যাপক গুলি বর্ষণের খবর। বিগত 12 দিন ধরে সিজ ফায়ার উল্লঙ্ঘন করে পাক ভারত সীমান্তে যে পাক সেনার গুলি বর্ষণ চলছিল তা ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। এবার মৃত্যু হয়েছে আজ 3 সাধারণ নাগরিকের। জনবসতি এলাকা লক্ষ্য করে সামনে গুলি চালাচ্ছে পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার গুলিতে কাশ্মীরের 3 জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর। কুপওয়ারা সেক্টরে জনবসতি লক্ষ্য করে পাকিস্তান সেনা গুলি চালাচ্ছে। 5 জন সাধারণ নাগরিকের জখম হবার খবর রয়েছে এই এলাকায়, কুপওয়ারা সেক্টরে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, প্রত্যাঘাতের কথা স্বপ্নেও ভাববেন না বলে পাকিস্তানকে সতর্ক করল আমেরিকা। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানকে এই সতর্ক বার্তা দিল আমেরিকা এবং পাকিস্তানকে ফোনে সতর্ক করল মার্কিন বিদেশ সচিব। প্রত্যাঘাতের কথা স্বপ্নেও ভাববেন না। ভারত যা করেছে তার বিরুদ্ধে প্রত্যাঘাত করার স্বপ্ন যেন পাকিস্তান না দেখে, সেই সতর্ক করে দিল, সেই দিকে সতর্ক করল আমেরিকার মার্কিন বিদেশ সচিব। আমাদের সঙ্গে আমাদের আজকের যিনি অতিথি এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন, স্যার কি মনে করেন আমেরিকার এই যে সতর্ক করা পাকিস্তানকে কি ইঙ্গিত দিচ্ছে? এটা একটা মানে কি বলবো আমি, বিশ্ব রাজনীতিতে একটা নিউ ডাইমেনশন, নতুন দিক। কারণ আমরা দেখেছি পাকিস্তান সবসময়তেই এই আরে আমেরিকা সবসময়তেই এইসব যুদ্ধের বিষয়ে ভারতের বিরুদ্ধেই থাকে। আচ্ছা। এবং আমরা 71-এর যুদ্ধও দেখেছি, পাকিস্তানকেই সমর্থন করেছিল আমেরিকা। স্যার আমি আপনাকে এখানে একটু আটকাবো। আরো একটি আপডেট আমাদের কাছে এই ইতিমধ্যে এসে গেছে। পাকিস্তানকে চীনের পরামর্শ, পাকিস্তানের মিত্র শক্তি চীন পাকিস্তানকে পরামর্শ দিল ভারতের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটাতে। কোন দেশ পাকিস্তানের আবেদনে সাড়া দিচ্ছে না এই মুহূর্তে। আমরা যা দেখছি, ভারত যে হামলা চালিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে, তারপর পাকিস্তান প্রত্যাঘাত করবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছিল। এবার চীনও কিন্তু তার বিরোধিতা করছে বলে জানা যাচ্ছে। হ্যাঁ স্যার। আমি যেটা বলছিলাম, আমেরিকার এটা একটা স্ট্র্যাটেজিক পরিবর্তনই বলা যায়। এই প্রথম আমেরিকা যে ভারতের পক্ষে অবস্থান গ্রহণ করেছে একদম। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই এই পরিবর্তনটা ঘটেছে। এবং এটাও ঘটনা, এই পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দিতে গিয়ে আমেরিকাও বিশ্ব রাজনীতিতে নাকানি চোকানি খাচ্ছিল, তার ভাবমূর্তিও নষ্ট হচ্ছিল। এবং এই সন্ত্রাসবাদকে মদত দিতে গিয়েই আফগানিস্তানে তালিবান সৃষ্টি করেছিল। এটার পেছনে কিন্তু আমেরিকাই। এবং এই যে ওসামা বিন লাদেন, এরাও কিন্তু আমেরিকার প্রোডাক্টই ছিল। কিন্তু এখন দেখা গেছে এই সন্ত্রাসবাদ, ওই যে ফ্র্যাঙ্কেস্টাইন তার জন্মদাতাকে খুন করে, ঠিক একই অবস্থা ঘটেছে আমেরিকার ক্ষেত্রে। সুতরাং আমেরিকার জন্য আমি বলবো
তার যে একটা অবস্থান, এই যে অবস্থানের যে পরিবর্তন, এটা শুধু ভারতের পক্ষে ইতিবাচক নয়, বিশ্ব সন্ত্রাসবাদের পক্ষেই একটা ইতিবাচক, যদি আমেরিকা এই স্ট্যান্ডে সবসময় থাকে। কারণ এদেরকে বিশ্বাস করা যায় না, আমেরিকাকে অন্তত আমি বিশ্বাস করি না। ভারতবর্ষের একমাত্র স্বাভাবিক ফ্রেন্ড যদি আমরা মনে করি, তাহলে সেটা হলো রাশিয়া। তো এই ক্ষেত্রে আমেরিকা, অন্যান্য পৃথিবীর বিশ্বের অন্যান্য দেশও আছে, যেমন ইসরায়েল তো প্রথম থেকেই ভারতের ভারতকে সমর্থন করেছে, কারণ ইসরায়েলও তো এই সন্ত্রাসবাদের সম্মুখীন হতে হতে জর্জরিত। খুব উল্লেখযোগ্য বিষয়, বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলো কিন্তু ভারতের পক্ষেই রয়েছে এই মুহূর্তে। হ্যাঁ, এটা তো আমি বললামই তো, এই উপমহাদেশের ইসলামিক কান্ট্রিগুলোর কয়েকটা ক্যারেক্টার আছে, সবগুলো কিন্তু একই ক্যারেক্টারে চলে না। যেমন মধ্যপ্রাচ্যের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরকম যে সমস্ত দেশগুলো আছে, এরা কিন্তু কখনোই ইসলামিক যে সন্ত্রাসবাদ বা এখানকার যে মানে মৌলবাদকে তারা প্রশ্রয় দেয় না। তারা বেশি প্রশ্রয় দেয়, এটা ব্রিটিশেরই সৃষ্টি করা আমাদের ভারতীয় উপমহাদেশে এই যে হিন্দু মুসলমান বিভেদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক মৌলবাদকে মদত দিয়ে এখানে যে হিন্দু মুসলমান যে একটা বিভেদ সৃষ্টি করেছে, তারপরে মুসলিম মৌলবাদটা এখানে একটা বিশাল মানে শক্তি নিয়ে ঘাঁটি গেড়ে বসে আসে, যার পরিণতি হিসাবে আমাদের দেশটা ভাগ হলো। এবং দেশ ভাগ হওয়ার পরেও যদি এরা শান্তিপূর্ণভাবে এদের দেশের ডেভেলপমেন্টে কাজ করত, তারা তাদের ইসলামে নাকি আছে ইসলামের বন্ধু, মানে মুসলমানের বন্ধু, কিন্তু সেখানে দেখা যায় ওরাই ওদেরকে হত্যা করছে, ওরাই ওদেরকে খুন করছে। সেই ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করে আসলে কি লাভ হলো? এর থেকে তো এটাও আমরা একটা শিক্ষা পেলাম, যত ধর্মভিত্তিক রাষ্ট্রে আর যাই হোক, মানুষের রুটি রুজির পরিবর্তন করতে পারে না, সেখানে শোষণ থাকবে, ধনী এবং দরিদ্রের মধ্যে শোষণ থাকবে। তো তাহলে এরা স্বাধীনতা পেয়েও তো তারা সেই সন্ত্রাসবাদকেই তারা মদত দিল, ভারতবর্ষের বিরুদ্ধে কাজে লাগালো। এবং শুধু এটা দেখুন কি মজার জিনিস, যেটা তারা ধর্মের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই হোক, অন্যের প্ররোচনাতেই হোক, তারা ভারতটাকে ভাগ করলো। অর্থাৎ আমরা রয়ে গেলাম ভারতবর্ষে, ওরা পাকিস্তান রাষ্ট্র হয়ে গেল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হলো। তো পূর্ব পাকিস্তানের যারা অধিবাসী, সেখানে হিন্দুর সংখ্যা কম হলেও সেখানে তো মুসলমানই অধিকাংশ। তো সেখানে কেন তাদের সেখানে আবার এই যে শোষণ এবং নিপীড়ন, সেখানে কি করে ৩০ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছিল? তার অধিকাংশ তো মুসলমানই, এবং ২ লক্ষ নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছিল এবং এদের দ্বারা। এটা ভয়ঙ্কর ব্যাপার। তাহলে এই যে পাকিস্তান রাষ্ট্রটির যে চরিত্র, কেউ যদি কেউ যদি এর প্রতি কোনো দুর্বলতা থাকে, এটা কিন্তু ভয়ঙ্কর। এদেরকে মানে কোনো মতেই মানে দুর্বল ভাবার বা কোনো সাধারণভাবে হালকাভাবে নেওয়ার কোনো বিষয় নাই, কোনোভাবেই না। সুতরাং এটাকে একদম সমূলে নিপাত করতে হবে, মানে অন্তত দুর্বল করে দিতে হবে। ঠিক, এবং সেটাই বোধহয় চাইছে এই মুহূর্তে বিশ্বের তাবর রাষ্ট্র। কারণ আমেরিকা সতর্ক করেছে পাকিস্তানকে, পাকিস্তান যেন প্রত্যাঘাতের কথা স্বপ্নেও না ভাবে। চীনের মতো মিত্র শক্তি, পাকিস্তানের যে মিত্র শক্তি চীনের মতো, চীনও কিন্তু এই মুহূর্তে পাকিস্তানকে সতর্ক করেছে ভারতবর্ষের সাথে আলোচনা করে যেন সেই সমস্যা মিটিয়ে নেওয়া হয়, প্রত্যাঘাত যেন না করে। সেটা হয়তো পরোক্ষভাবে চীনও কিন্তু পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সবাই এই মুহূর্তে তটস্থ রয়েছে, কিন্তু তারা প্রত্যাঘাতের কথা চিন্তা করছে বলে সূত্র মারফতে খবর। এবং যেখানে আমরা দেখছি পাক ভারত সীমান্তে, পাক ভারত কাশ্মীর সীমান্তে, সেখানে কিন্তু ব্যাপক গোলা বর্ষণ করছে পাকিস্তান সেনারা, এবং সেখানে ৩ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে এখন অবধি খবর। এবং আরো খবর রয়েছে, আরো আপডেট রয়েছে, আপনাদের সবাইকে জানাবো। আমরা যতটুকু খবর পাচ্ছি, উত্তর ভারতে বিমান চলাচল বন্ধ করা হয়েছে, এবং বিস্তারিত কি খবর রয়েছে সেই সব খবর অবশ্যই আপনাদের জানাবো। কিন্তু এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।